হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন উইথ টেস্টি ফুড। মাই কিচেন উইথ টেস্টি ফুডে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আমার আজকের রেসিপি হলো ইলিশ বেগুন। বেগুন দিয়ে ইলিশ মাছের এই পাতলা ঝোলটা একবার বাড়িতে বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। তো চলুন শুরু করা যাক। এখানে একটা মাঝারি সাইজের ইলিশ মাছকে নিয়েছি। তাকে প্রথমেই হালকা ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবারে মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। এবারে মাছটাকে খুব ভালো করে মেখে নিয়ে ম্যারিনেট হতে রেখে দেব 10 থেকে 15 মিনিট মতো। এই সময় একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটাকে তৈরি করে নিয়েছি। এর ভেতরে আছে 1.5 টেবিল চামচ পরিমাণ মতো গোটা কালো সর্ষে দানা, হাফ টিস্পুন পরিমাণ মতো গোটা জিরে এবং পরিমাণ মতো কাঁচা লঙ্কা। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল বেগুনগুলোকে ভেজে নেওয়ার জন্য। এই রেসিপিটার জন্য কালো বেগুনেরই প্রয়োজন। কালো বেগুন দিয়ে করলে মাছের এই বেগুন তেল ঝালটা খুবই ভালো হয়। এবারে বেগুনটাকে ভেজে নেব। আর দেখুন বেগুনটাকে ঠিক এইভাবে কাট করেছি। এরকম লম্বা লম্বাভাবে কাট করলে ঝোলটা দেখতে সুন্দর হবে, সেই জন্য বেগুনটাকে এইভাবে লম্বা লম্বাভাবে কাট করে নিয়েছি। এবারে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। বেগুনগুলোকে দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে বেগুনগুলোকে তুলে নিচ্ছি। এবারে ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর অবশ্যই করে রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। এই সময় মাছটার গায়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ মতো সর্ষের তেল লাগিয়ে রাখবো। এইভাবে একবার রেসিপিটা তৈরি করার অনুরোধ রইল, দেখবেন খুবই ভালো হয় খেতে। এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা কালো জিরে। এখানে হাফ টিস্পুন পরিমাণ মতো গোটা কালো জিরে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হলে দিয়ে দিচ্ছি সেই পেস্টটাকে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে সমস্ত কিছু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে জল। এখানে জলটাকে যে মিক্সিতে পেস্টটা বানিয়েছিলাম সেই মিক্সিটা ধুয়েই দিয়ে দিচ্ছি। এখানে ঝোলটা আপনারা যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন, তবে এই রেসিপিটায় পাতলা ঝোলই বেশি ভালো লাগে। ঝোলটা দেখুন খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবারে দিয়ে দিচ্ছি লবণ হলুদ ও তেল মাখিয়ে রাখা ইলিশ মাছগুলোকে। একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর মাছগুলোকে কিন্তু এই রকম কাঁচা অবস্থাতেই রান্না করে নিতে হবে। মাছগুলোকে যদি হালকা ভেজে রান্না করেন তাহলে এই রেসিপিটার যে টেস্টটা সেটা আর পাওয়া যাবে না। দেখুন মাছগুলো সব দেওয়া হয়ে গেছে। এবারে ঢাকনা চাপা দিয়ে এটাকে হতে দেব 7 থেকে 8 মিনিট মতো। এবং অবশ্যই করে এই সময় গ্যাসের আঁচটাকে লোতে রাখতে হবে, যাতে করে মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আট মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এবারে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেগুনগুলোকে। আর সঙ্গে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল। এখানে এই তেলটাকে অবশ্যই করে দিতে হবে। এটা দিলে পরে রান্নায় একটা আলাদা টেস্ট আসবে। এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এবারে ঢাকনা চাপা দিয়ে আবারও হতে দেব 4 থেকে 5 মিনিট মতো। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করছেন তাহলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এই রকম নতুন নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। 5 থেকে 6 মিনিট মতো হয়ে গেছে। এবারে ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি ঝোলটা ঠিক কতটা সুন্দর হয়েছে।
আর রান্নাগুলোকে খুব সিম্পল ও ইজিভাবে কীভাবে আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন সেটা আমি দেখানোর চেষ্টা করি। আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ রেসিপিটাকে ফ্রেন্ড ও ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। আর প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে।